বাড়ির ছোট্ট শিশু যা দেখে তাই চায়, জিনিস না পেলেই জেদ ধরে, কান্নাকাটি শুরু করে দেয়। কিভাবে বদলাবেন শিশুর এই অভ্যাস? এমতাবস্থায় কি করণীয়? শিশুর এই স্বভাব বদলাতে কাজে লাগান এই টিপস। আপনার সন্তান হয়ে উঠবে বড়দের মতোই বোঝদার। ছোটদের কিছু পছন্দ হলে তা তারা অনায়াসে মুখের উপর বলে দেয়। অনেক ক্ষেত্রে তাদের সেই চাহিদা পূরণ করতে সক্ষম হন অভিভাবকরা। আর এভাবেই দিনের পর দিন সন্তানের রোজকার বায়নায় ব্যতিব্যস্ত হয়ে ওঠে অভিভাবকের জীবন। পাশাপাশি এহেন বাচ্চাদের অভ্যাসও হয়ে যায়, যাই দেখে তাই তাদের চাই, আর না দিলেই চিৎকার জুড়ে দিতে সময় লাগে না। তাদের কিছুতে নিরস্ত্র করা যায় না। রাস্তাঘাটে বা সকলের সামনে এমন পরিস্থিতির শিকার হলে অভিভাবকেরাও বেশ অপ্রস্তুত হয়ে পড়েন। তারা কিছুতেই বুঝতে পারেন না কিভাবে সন্তানকে বোঝানো যায়। অগত্যা বাচ্চার চাহিদা পূরণ করা ছাড়া তাদের কাছে আর অন্য কোনো উপায় থাকে না। আর এই কারণে সন্তানের বায়না প্রতিদিন বাড়তে থাকে। কারণ তারা একটা কথা বুঝে যায় যে কান্নার তেজ যত বাড়বে, বাবা মায়ের মন তত তাড়াতাড়ি গলবে এবং ধীরে ধীরে এই অভ্যাসের জেরে চাহিদার পাহাড় এভারেস্টের রূপ নিয়ে নেয়, যা আদতে উভয় পক্ষের জন্যই ক্ষতিকারক। তাহলে কিভাবে নিয়ন্ত্রণে আনবেন সন্তানের এহেন আচরণ? লক্ষ্যমাত্রা ঠিক করে দিন। শিশুর বায়নাকে তার পক্ষে পজিটিভলি ব্যবহার করুন। ধরুন সে মলে গিয়ে একটা খেলনা দেখে কিনে দেওয়ার জন্য বায়না করছে। তাকে পরিস্থিতিতে আপনি একটা টাস্ক দিয়ে দিন। তাকে বলুন, সামনের পরীক্ষায় 90% নম্বর পেলে এই খেলনা তোমার। ব্যাস, তাহলেই কেল্লাফতে। ছোটরা এই ধরনের চ্যালেঞ্জ পছন্দ করে। এতে আপনার দুটি লাভ। প্রথমত, এমনটা শোনার পর সে পড়াশোনায় আরো বেশি করে মনোযোগ দেবে। দ্বিতীয়ত, তার বায়নাকে সেই সময়ের মতো রুখে দেওয়া যাবে। তার কথায় মনোযোগ দিন। অনেক সময় অভিভাবকেরা বায়নার কারণে ছোটদের প্রয়োজনের দিকেই মন দেন না। যেমন ধরুন, আপনি সন্তানকে নিয়ে হাঁটতে বেরোলেন, সেখানে একটা খাতা পেনের দোকানের সামনে দাঁড়িয়ে সন্তান রং পেন্সিল কিনে দেওয়ার বায়না করল। এতে আপনি ভীষণই বিরক্ত। এমন পরিস্থিতিতে একবার ভেবে দেখুন তো, আপনার সন্তানের কি রং পেন্সিল রয়েছে? উত্তর না হলে আপনাকে তার এই আচরণ নিয়ে আরো তলিয়ে ভাবতে হবে। বোঝার বিষয় হলো, এই পরিস্থিতিতে শিশু নিজের চাহিদার কথাই কিন্তু বায়নার মাধ্যমে প্রকাশ করছে। তাই তার কথায় মনোযোগ দিন। বকাঝকা করে লাভ নেই। অনেকে এই ধরনের পরিস্থিতির শিকার হলে শিশুকে বকাঝকা করে। তাতে কোনো লাভ তো হয়ই না, উল্টে ক্ষতি হয়। কারণ বাবা মায়ের এমন আচরণ শিশুর ভিতরে ক্ষোভ তৈরি করে। সে আরো বেশি জেদি হয়ে উঠতে পারে। তখন ঠেলা সামলাতে পারবেন না। তাই সন্তান বায়না জুড়ে দিলেই বকাঝকা করবেন না, বরং শান্ত মাথায় বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। বাচ্চার মন অন্যদিকে ঘুরিয়ে দিন বা তাকে অন্য কিছুতে ব্যস্ত রাখার ফোন দিয়ে আটুন। এতেই মুহূর্তে তার বায়না কমবে। তবে মাথায় রাখবেন, এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। বুঝিয়ে বলুন। অধিকাংশ অভিভাবক সন্তানের বুদ্ধিমত্তার উপর ভরসা রাখতে পারেন না। তাই তাদের কোনো বিষয়ে বোঝানোর বদলে আদেশ দিতেই উঠে পড়ে লাগেন। আর এখানেই তো মূল সমস্যা। এখনকার দিনের বাচ্চারা অনেক বেশি স্বাধীন চেতা। তাদের আদেশ দিয়ে বেশি দিন কবজা করে রাখতে পারবেন না, বরং তাদের সমস্যা সম্পর্কে বুঝিয়ে বলুন। সব বিষয়ে বায়না করা যে উচিত নয় তা খুব সুন্দর করে তাকে বুঝিয়ে বলতে হবে। একবারে হবে না, দুবারে হবে না, তবে 10 বারের বেলায় দেখবেন সে বুঝেছে, আর এতেই আপনার জয়। তবে শিশুর অতিরিক্ত বায়না, নাছোড়বান্দা মনোভাব, অস্বাভাবিক রাগ কিন্তু ADHDর মতো জটিল অসুখের লক্ষণ হতে পারে। এক সময় থাকতে এই বিষয়ে ব্যবস্থা নিন। প্রয়োজনে শিশুকে নিয়ে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। এতে সহজে সমস্যার সমাধান করা সম্ভব হবে। এক্ষেত্রে কাউন্সেলিং এর সাহায্যে অসুখের চিকিৎসা করা যাবে। তাই অহেতুক চিন্তা না করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।